মানুষের সনে আমার মনে মানুষের এতক্ষণে চিত্রাঙ্গনার অভিনয় নৃত্য অভিনয় করবেন সন্তু কালিন্দী, তার সতীবৃন্দের অভিনয় নৃত্য অভিনয় করবেন আমার মনের মানুষের নিপায়র নিশে এগো জেগে রইল কালো সখী যাত কি পায়র নিশে এগো জেগে রইল কালো সখী
হায় ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি অর্জুনের ঔরস গর্ভে ধারণ করেছি, আজ আমি মা হতে চলেছি। কিন্তু এতদিন হলো আমার স্বামী অর্জুন আমার কাছে ফিরে এলো না কেন? ওরে সখীবৃন্দ, বল না ভাই, আমার স্বামী কি আমার কাছে কোনোদিন ফিরে আসবে না? ভাই, আমার স্বামী কি আমার কাছে কোনোদিন ফিরে আসবে না? দিদি, দিদি, তুমি কেন না দিদি? তোমার স্বামী অর্জুন তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। দিদি, তুমি তোমার স্বামীর অপেক্ষা করো, ততক্ষণে আমি অন্তরালে থাকি। দিদি, ততক্ষণে আমি অন্তরালে থাকি। এদিকে লুকিয়ে লুকিয়ে তাণ্ডব চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করেছে। ওই তো চিত্রাঙ্গদার শয়ন কক্ষে ঘুমিয়ে আছে। আজ আমি অর্জুনকে দেখাতে চাই যে আমি চিত্রাঙ্গদার সঙ্গে রাত্রি কাটিয়েছি। আজ আমি অর্জুনকে দেখাবো যে আমি চিত্রাঙ্গদার সঙ্গে রাত্রি কাটিয়েছি। ওদিকে ওদিকে ক্রোধান্বিত অর্জুন চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করছে। ওরে বাবা, ওই তো আসুন, আসুন স্বামী, আমার শয়ন কক্ষে আসুন। চুপ কর বেঈমানি শয়তানি কুলাঙ্গারী নারী, আগে সত্যি করে বল শয়তানি, তোর শয়ন কক্ষ থেকে যে পুরুষ মানুষটি পালিয়ে গেল সেই পুরুষ মানুষটি কি বলছেন স্বামী? আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ? না স্বামী, না, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনোদিনও আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনোদিনও আসতে পারবে না। চিত্রাঙ্গদা, তুমি সত্য ঘটনাকে লুকানোর চেষ্টা করো না। চিত্রাঙ্গদা, আমি নিজের চোখে দেখেছি ওই পুরুষ মানুষটি আমাকে দেখে হয়ে পালিয়ে গেল। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ চিত্রাঙ্গদা। তুমি গোলক্ষণে, তুমি গোলক্ষণে না স্বামী, না, তুমি আমাকেও কথা বললো না। আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনোদিনও আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? অগো স্বামী, এই কি আপনার ভালোবাসার প্রতিদান? এই জন্য কি আমি আপনাকে জীবন মরণ দিয়ে ভালোবেসেছিলাম? বলো স্বামী, বলো, এই কি আপনার ভালোবাসার প্রতিদান? এই জানলে তোরে আমার জীবন দিতাম, এই জানলে তোরে আমার জীবন দিতাম। আমি মন দিতাম না তোমারে।
ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে ভুলে যদি যাবি না তাই যাবি জানলে তোরে জীবন দিতাম জানলে তোরে জীবন দিতাম মন দিতাম যদি যাবে বন্ধু ভালোবেসে মরে ভুলে যদি যাবে বন্ধু আর আমি তোর মুখ থেকে স্বামী ডাক শুনতে চাই না। যেদিন আমি তোর চরিত্র বিষয়ে শুনেছিলাম সেদিন কিন্তু আমার বিশ্বাস হয়েছিল না, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি তা কখনো মিথ্যা হতে পারে না। চিত্রাঙ্গদা, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি কলঙ্কিনী, তুমি কলঙ্কিনী, তুমি না সাবিনা, তুমি আমাকে কথা বলো না। ওগো ভগবান, এই কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? ওগো স্বামী দেবতা, আমি আপনার অতিরিক্ত অন্য পুরুষ মানুষকে আমি স্বপ্ন ভাবতে পারিনি। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? হে ভগবান, আজ আমার জীবনে কাল বৈশাখীর ঝড় এসে গেল। আজ আমার স্বামী আমাকে ভুল বুঝে সন্দেহ করে আজ আমাকে বিশ্বাস করছে। এগোপর মানুষে দুঃখ দিলে অগোপর মানুষে দুঃখ দিলে কোনদিন দুঃখ মনে হই না। মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন স্বামী দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। দুঃখ দিলে তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মেনে নেওয়া যায় না। আপন স্বামী দুঃখ দিলে না স্বামী না, তুমি আমাকে বারবার কলঙ্কিনী কলঙ্কিনী বলে লজ্জা দিও না। যদি আপনার বিশ্বাস না হয়, আমি কলঙ্কিনী হয়ে পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি তোমার তরবারি দিয়ে আমাকে দুভাগ করে দাও স্বামী, আমি বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু তবে আমার শেষ কথা শুনে যাও স্বামী, এ মৃত্যু আমার একা মৃত্যু হবে না। আমি আপনার ঔরসে যে সন্তানকে আমি গর্ভে ধরেছি, আজ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তান মরবে। না না, আমি কলঙ্কিনী বাঁচব না। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দূর হয়ে যা কলঙ্কিনী। চিত্রা
চিত্রাঙ্গদা, আমি কোনোদিন বিশ্বাস করব না যে তুমি আমার ঔরস গর্ভে ধারণ করেছ। আজ তুমি আমার শেষ করে চলে যাও চিত্রাঙ্গদা। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আজ রাত্রে মণিপুর ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না যাবি না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ওগো মায়েরা, তোমরা বলো না মা, নারী জীবনে যদি আমার স্বামী না থাকে, কে শুনবে আমার মনের কথা? কে দেবে আমার ব্যথা ভরা হৃদয়কে সান্ত্বনা? ওগো মা, কেন তুমি অভাগিনী চিত্রাঙ্গদাকে জন্ম দিয়েছিলে? আজ আমার স্বামী আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীতে আমার আপন আর কেউ নয়। আমি তোমার কোলে বাঁচতে চাই মা। মা, মা গো, মা। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এদিকে মণিপুরে অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে একমাত্র পুত্র বব্রুবাহনের জন্ম হলো। চিত্রাঙ্গদা বব্রুবাহনকে নানান অস্ত্রবিদ্যা দিয়ে যোদ্ধা করে তুললেন। বব্রুবাহন কামাখ্যার মন্দির থেকে গঙ্গার দেওয়া অর্জুনের মহামৃত্যুবান পেলেন। বব্রুবাহনের বয়স 20 বৎসর। মণিপুর রাজসভায় আগমন করছে। আলতি বনে বন্ধু অভিনে সাধের জৈব বিদাই গেল ও কাদর বন্ধু অর্জুন পুত্র বীর বব্রুবাহন। বব্রুবাহনের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন চিকু মুদি।
আমি মণিপুরের রাজা, কিন্তু ভাই নিয়তির কি নিষ্ঠুর নির্মম পরিহাস। আমি আজও পর্যন্ত জানতে পারলাম না আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। না না না, আজ আমি দেরি করবো না, আমার মায়ের কাছ থেকে জানবো আমার বাবার পরিচয়। ওগো মা, কেন তুই আজ আমাকে মামা বলে ডেকেছিস বাবা? একই রে বব্রু, তোর দু চোখে জল, তুই কাঁদছিস, বল বব্রু বল, তোর কি হয়েছে রে? বল বাবা বল, তোর কি হয়েছে বাবা? মা, মা গো জননী আমার, গর্ভধারিণী মা আমার, আজ তুমি কি আমাকে সত্যি করে বলে দাও মা, কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা? এতদিন তুমি আমার বাবার পরিচয় কেন গোপন করে রেখেছ? তুমি কি বলো না মা, আমি কি জারজ তুই ও কথা মুখে উচ্চারণ করিস না বাবা, তুই জারদ সন্তান নস রে বব্রু, তুই জারদ সন্তান নস বাবা। কিন্তু আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আজ আমি তোকে তোর বাবার পরিচয় বলে দেব না। তবে শোন বব্রু,
যদি আমি তোর গর্ভধারিণী মা হই, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, অসহ্য পেটের যন্ত্রণায় তোকে যদি আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তিল তিল করে আমি আমার বুকের দুগ্ধ পান করিয়ে আজ আমি তোকে এত বড় করেছি, আজ আমি তোকে যে আদেশ দেব সে আদেশ যদি পালন করিস তাহলে তোর বাবার পরিচয় আমি গোপন করে রাখবো না রে, তোকে বলে দেব তোর বাবার মা গো জননী আমার, গর্ভধারিণী মা আমার, কেঁদো না মা। ওগো মা, পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ জগতে নাই। মা, আমি তোমার দয়ায় পৃথিবী এসেছি, এই পৃথিবীর আলো অনুভব করেছি। আজ তুমি আমাকে আদেশ দাও জননী, যে আদেশ দেবে সে আদেশ আজ আমি মাথা পেতে নেব। মা, তোমার কাছে আজ আমার একটা কথা। মাগো, আমি জন্মের সময় আমি কি ভুল করেছি যে তুমি আমার বাবার পরিচয় এতদিন গোপন করে রেখেছ? কেন আমাকে বলে দাওনি মা আমার বাবার এই জন্ম যদি তুমি আমাকে দিলে মা গো, কাঁদিস না বাবা, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে নিয়ে পৃথিবীর দুঃখ বলেছি। আমি তোর মা, আমি মা হয়ে তোর কেমন করে চোখের জল দেখবো বাবা? তুই কাঁদিস না রে ববরু, তোর মাকে কাঁদাস না বাবা, তোর মাকে কাঁদাস না। এই জন্ম যদি তুমি আমাকে দিলে মা গো, মা আজ তুমি আমাকে সুখ দিলে না কেন? কি পাপা আমি করেছিলাম মাগো তুমি বলো, কি পাপা আমি করে? আয় বাবা, তুই আমার বুকে আছো, আয় বাবা রে মাগো, বাবা দিলে মাগো, তুই আমার বুকে দিলে না কেন? বাবা আমি করেছিলাম মাগো তুমি বলো, বাবা আমি করেছিলাম মাগো ববরুরি, কাঁদিস না বাবা। শোন ববরু, আজ তোর মায়ের আদেশ, যেদিন তুই তৃতীয় পাণ্ডব অর্জুনকে যুদ্ধে পরাস্ত করবি সেদিন তোর বাবার পরিচয় আর আমি লুকিয়ে রাখবো না বাবা, বলে দেব রে ববরু, তোকে তোর বাবার মা গো জননী আমার, গর্ভধারিণী মা আমার, কেঁদো না আমার, মুছে ফেলো তোমার চোখের জল। আজ তোমার ছেলে ববরু বাঘন তোমার চরণ দুখানা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম মা, আমি অর্জুনকে যুদ্ধে পরাস্ত করবো। মা, মা গো মা, তুমি আর এখানে থেকো না, যাও মা যাও, তুমি রাজমহলে বিশ্রাম করবে, যাও যাও মা যাও, তুমি রাজমহলে চলে যাও মা যাও। কোথায় মন্ত্রী শ্রাব
সেনাপতিগণ মম সম্মুখী করো আগমন। আমাদেরকে আপনি ডাকো ঘনগণ। শোনো মন্ত্রী সেনাপতিগণ, আজ আমি তোদেরকে আদেশ দিলাম, যাও যাও যাও, সারা মণিপুর রাজ্যের সংবাদ নিয়ে এসো, মণিপুর রাজ্যের সংবাদ নিয়ে এসো। মণিপুর রাজ্যে একটি সামকর্ণ ঘোড়া প্রবেশ করেছে, তাই ঘোড়াকে আমরা বেঁধে রেখেছি মহারাজ। ও আমি গুপ্তচরের হাতে আগেই সংবাদ পেয়েছি, ওই ঘোড়াটি রাজা যুধিষ্ঠির রাজ সুযজ্ঞের ঘোড়া। ওই ঘোড়ার মস্তকে লেখা আছে, ওই ঘোড়া যে ধরবে তাকে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। আমি তাই যাই, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। আজ আমি অর্জুনকে হত্যা করব। আমি গুপ্তচরের হাতে সংবাদ পেয়েছি, তুই নাকি আমাদের যজ্ঞের ঘোড়া বেঁধেছিস। ওরে ভালো, ঘোড়া সামান্য ঘোড়া নয়, একে আমরা শান্তির উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে প্রেরণ করেছি। ওরে ভালো, ওই ঘোড়াকে তুই ছেড়ে দে রে ভালো, ওই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। না না না, বিনা যুদ্ধে না ছাড়িব যজ্ঞের ঘোড়া। অর্জুন, তুমি কি ভেবেছ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? এই জন্য তুমি অহংকারে মত্ত হয়ে ঘোড়ার মস্তকে লিখেছ যে ঘোড়া ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আমার সঙ্গে যুদ্ধ করবে।
আজ আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি। আজ আমি অর্জুনকে হত্যা করেছি। আজ আমার মায়ের কাছ থেকে জানবো আমার বাবার পরিচয়। মা কেন তুই আজ আবার মামা বলে আমাকে ডেকেছিস? বাবা কি রে ববরু, তোর তোর সর্বাঙ্গ শরীর রক্তে লৌলুহান। বল ববরু বল, তোর কি হয়েছে রে? বল বাবা বল, তোর কি হয়েছে? মা, মাগো তুমি আর কেঁদো না মা। আজ তোমার ছেলে ববরু বাহন তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে। ওই দেখো মা, আমি অর্জুনকে হত্যা করেছি। তুই কি করলি বাবা? তুই আজ আমার হাতের শাখা সীতার সিঁদুর সকলই মুছে দিলি রে। ওরে ববরু, তোকে আমি তৃতীয় পাণ্ডব অর্জুনকে যুদ্ধে পরাস্ত করতে বলেছিলাম, কেন তুই আজ অর্জুনকে হত্যা করলি রে ববরু? তুই আজ আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর সকলই মুছে দিলি রে ববরু, সকলই শেষ করে মা। মা গো জননী আমার, কেঁদো না আমার। আজ তোমার দু চোখে জল, তুমি কাঁদছো মা। আজ আমি বুঝতে পেরেছি আজও তুমি আমার বাবার পরিচয় গোপন করে রাখবে না। মানা, আজ তুমি আমার বাবার পরিচয় আমার কাছে গোপন করে রেখো না। বলে দাও মা আমাকে আমার বাবার শুনবি রে তোর বাবার পরিচয়। ওরে তোর বাবা অন্য কেউ নই রে। তোর বাবা এই তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ তুই এমনি অভাগা ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছিস। তুই আজ আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর সকলই মুছে দিলি রে ববরু, সকলই শেষ করে দিলি। মা, মাগো জননী আমার, কেন এতদিন হলো তুমি একবার আমাকে বলে দিলে না অর্জুন আমার বাবা? আজ তোমার ভুলের কারণে আজ আমি ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছি। আজ আমি মহাপাপী মা, তাই পাপিষ্ঠ জীবন নিয়ে ববরু বাহন পৃথিবীতে বাঁচবে না। আজ আমি আমার তরবারি দিয়ে আমি আত্মহত্যা করব। ওরে তুই কি করছিস বাবা? ওরে তুই চলে গেলে কে বলবে আমাকে মামা? তোর বাবা তো চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। তুই যদি আত্মহত্যা করিস কে বলবে আমাকে মামা? না বাবা না, তুই আত্মহত্যা করিস না রে ববরু। তুই আমাকে ছেড়ে যাস রে বাবা, তুই আমাকে ছেড়ে যাস। বাবা বাবা বাবা
কি আর কোনোদিন ফিরে আসবে না মা? বলো না মা, আমি কি আমার বাবাকে আর কোনোদিন ফিরে পাবো না মা? বলো না মা, আমি কি আমার বাবাকে ফিরে ওরে মায়ার একটা মানুষ ছিল, আজ দিয়া গেল ফাঁকি। ওরে মায়ার একটা মানুষ ছিল, আজ দিয়া গেল ফাঁকি। বদ্রী কাঁদিস না বাবা, পৃথিবীর নিয়ম, যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না বাবা। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কাঁদলো তোর বাবা ফিরে আসবে না রে, কোনোদিনও ফিরে আসবে না। কেহ কাতে ছাড়ে রোমান, এই কেহ পাকাই দড়ি, চারিজনাতে কান্ধে করে সবাই আজি বলবে হরি হরি। আজি রইল রে তোর সাধের ঘর বাড়ি, ও ববরু রইল রে তোর সাধের ঘর বাড়ি। বাবা বাবা তুমি আর কেঁদো না, সাধেরি ঘড়ি ভাই ও বাবা চেনা মুখে খাও রে মোর, তোর আমি মুখ দেখবো ধনুনি। চেনা মুখে খাও রে মোর হিরো ধনুনি। চেনা মুখে সেই না মুখে জালিয়া দিবে আজ চল তোয়া ঘুমি রইল রে তোর সোনালি গরিবা। বাবা রইল মাগো মা মা মাগো। ওরে বন্ধু আর কাঁদিস না বাবা, কাঁদলো তোর মা, তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না বাবা। আজ আমার মনে পড়েছে বিপদের কালে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের শরণ নিলে উনি নাকি বিপদ তারণ করে। আয় বাবা, আমাদের দুজনের নয়ন জলে ভক্তি ভরে আজ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণে করিব শরণ। প্রভু ওগো নারায়ণ, বিপদ সময় কালে একবার ঠাকুর দাও আমার গলার নলিতে আমার গলার হার।
আপন কেহ নাই। প্রণাম প্রণাম প্রভু আপনার চরণে। একই চিত্রাঙ্গদা, আজ তোমার দু চোখে জল, তুমি কাঁদছ। বলো চিত্রাঙ্গদা, আজ তুমি আমাকে কি জন্য স্মরণ করেছ? একই ওখানে কে পড়ে আছে? আমার সখা অর্জুন। বলো চিত্রাঙ্গদা, বলো এই অর্জুনকে কে হত্যা করেছে? এই অর্জুনকে কে হত্যা করেছে? ভগবান, আজ আমার ছেলে বপ্রুবাগন তার বাবার পরিচয় না জেনে সে ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছে। আজ আমার হাতের শাখা, স্মৃতির সিঁদুর সকলে মুছে দিয়েছে। ঠাকুর, তুমি অভাগিনী চিত্রাঙ্গদার স্মৃতির সিঁদুরের মান রক্ষা করো। তুমি চিত্রাঙ্গদাকে স্মৃতির সিঁদুর ফিরাই শোনো চিত্রাঙ্গদা, এই অর্জুনের পুনরায় জীবন ফিরে পেতে হলে নাগ লোকের নাগরাজ বাসুকীর কাছে আছে রাগমণি। ওই নাগমণির পরশে অর্জুন পুনরায় জীবন ফিরে পাবে। কিন্তু কে পারবে? কে পারবে রাত্রির অন্ধকারে ওই নাগলোক থেকে নাগমণি নিয়ে আসতে? আমি পারবো প্রভু, আমার বাবার জীবন ফিরিয়ে দিতে। আমি এক্ষুনি রাত্রির অন্ধকারে চললাম ওই নাগলোকে। বভ্রুবাহন নাগলোক থেকে নাগমণি নিয়ে আসছে। সঙ্গে রয়েছে বভ্রুবাহনের দাদু ভাই নাগরাজ বাসুকি। প্রভু, আমি বহু কষ্ট করে নাগলোক থেকে নাগমণি নিয়ে এসেছি। আপনি আমার বাবার জীবন ফিরিয়ে দিন। বভ্রুবাহন, চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। আমি অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। আপনি এখানে? প্রণাম কেশব আপনার চরণে। অর্জুন, তোমার পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে তোমার ছেলে বীর বভ্রুবাহ। একি কেশব, আমার ছেলে এই বভ্রুবাহ? হে অর্জুন, তোমার মনে নেই? তুমি ভুলে গেছো তোমার ছেলে বীর বভ্রুবাহ। আর এই দেখো সামনে দাঁড়িয়ে আছে তোমার স্ত্রী অভাগিনী চিত্রাঙ্গদা। তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। চিত্রাঙ্গদা, তোকে আমি কত ভুল বুঝেছি, কত দুঃখ দিয়েছি, কত কষ্ট দিয়েছি। তুই তোর স্বামী অর্জুনকে ক্ষমা করে দে রে চিত্রা। তুই আজ অর্জুনকে ক্ষমা করে দে। অগো স্বামী, তুমি অকথা বলো না গো। এ দোষ তোমার দোষ নয় গো, এই যে বিধির বিধান, এই জন্য ঘটেছে কালে কালে। অগো স্বামী, আজ আমার একটা অনুরোধ রাখবেন। আমার বাবার বাড়ি মণিপুরে। আজ আপনারা সবাই রাত্রিটা থাকবেন। কাল সুপ্রভাতে আপনারা হস্তিনাপুর যাবেন। ওগো স্বামী, আমি আপনার পায়ে ধরে মিনতি করি, আজ রাত্রিটা আমার বাবার বাড়ি মণিপুরে থাকবেন। চলো চলো চিন্তা করা, চলো। হরি বাবা, হরি হরি বাবা।
দেখে যাবো জামাই আছে ঘরের পিঠে জামাই বসে আছে মাননীয় দর্শক মন্ডলী হেম সিং মাহাতোর পক্ষ থেকে তৃতীয় ছৌ নৃত্যপালা আমরা এখানে করলাম সমাপ্ত। নমস্কার।